খুবই সহজ পদ্ধতিতে ও পারফেক্ট মাপ অনুযায়ী আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা। অসম্ভব মজা হবে খেতে আর অসংখ্য ছিদ্রযুক্ত। সকালে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারবেন। এটা খেতেও অসাধারণ। হাঁসের মাংস, মুরগির মাংস বা যে কোনো ঝোল দিয়ে এটা খেতে অসম্ভব মজা। গরম গরম আর খোলা থেকে উঠে যাবে। আর একটা মাপ দিয়ে আপনাদের পারফেক্ট অনুযায়ী বানিয়ে দেখাবো। তো চলুন প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব। আমি এখানে 2 কাপ নিয়েছি শুকনো চালের গুঁড়া, আপনারা ভেজাটা নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি একবার এখানে একদম ফুটন্ত না আবার একেবারে কুসুম গরম না, তার চেয়ে একটু বেশি পানিটা গরম দেওয়ার পর একটু বুদবুদ শব্দ বা উঠে যখন ওইরকম পানিটা ব্যবহার করেছি। তো আমি বেশ অর্ধেকটা পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এটা হাত দিয়ে মথে করলে খুবই ভালো রেজাল্ট আসে। তো আমি চামচ দিয়ে অনবরত এটাকে 5 মিনিটের মতো এভাবে ঘুরতেছি। আর আপনারা চাইলে এটা হ্যান্ড উইচ দিয়ে করতে পারবেন। তো আমি অনবরত 5 মিনিট এটা নাড়াচাড়া করার পর দেখুন এটা টেক্সচারটা এরকম হয়েছে। একদম স্মুথলি হয়েছে, কোনো দলা বা গুটি বিশিষ্ট নেই। তো 5 মিনিট পর আমি যে অতিরিক্ত পানিটা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আরো ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো যখন আমরা ডিম মিশাবো, ডিমের মধ্যে যদি আপনারা হাঁসের ডিম ব্যবহার করেন তাহলে ব্যাটারটা ঘন হয়ে যাবে। আর যদি ফার্মের মুরগির ডিমটা ব্যবহার করেন তাহলে ডোটা পাতলা হয়ে যাবে। এটা খেয়াল রাখবেন। তো আমি যেহেতু হাঁসের ডিম ব্যবহার করেছি এই জন্য আমি আরও 2 টেবিল চামচ পানি অ্যাড করেছি। করে এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পিঠার কালারটা খুবই সুন্দর আসে। তো এবার চুলা বসায় দিয়েছি একটা মাটির ছাঁচ, এটাতে সামান্য একটু তেল আর পানি মিশিয়ে আমি মুছে দিচ্ছি যাতে পিঠাটা ইজিলি উঠে যায়। আর প্রতিবার পিঠাটা বানানোর আগে একটু এটাকে নেড়ে চেড়ে এক সমান করে দেবেন। তারপর এখান থেকে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এটা আমার প্রথম পিঠা, তো আমি হাতল দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে এটা ঘুরাতে পারেন। তো আমি এভাবে পারি। তো প্রথমটা কিছুটা এরকম হবে। তারপর দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকা দিয়ে 1 মিনিট পর উঠিয়ে নিচ্ছি। 1 মিনিট পর দেখুন পিঠাটা নিচ থেকে উঠে যাচ্ছে আর নিচটা দেখুন একদম পরিষ্কার আর অনেকগুলো জালি ক্রিয়েট হয়েছে। তো এবার দ্বিতীয় পিঠাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি সেম ভাবে দিচ্ছি। তেল কিন্তু একবারে ব্রাশ করে নিয়েছি, আর ব্রাশ করব না। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তো এটাকেও আমি ভালো করে গোল করে দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। যদি ঢাকা না দেন তাহলে উপরের সিস্টেমটা কিছুটা সাদা সাদা ভাব থেকে যায়, এই জন্য ঢাকাটা দেওয়া। তো এবার চুলার ফ্লেমটা কিন্তু হাই হিটে থাকবে। এবার দেখুন এটাও নিচ থেকে নিজে নিজে উঠে আসছে আর এটাও দেখুন অসংখ্য জালি ছিদ্র আর খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো আমি এবার আরেকটা চিতই পিঠার ছাঁচ দেখিয়ে দিচ্ছি একই ব্যাটারে। ওটাও আমার সেম ভাবে আমি করে দেখাবো। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলে ইজিলি হয়ে যায় আর দেখতেও সুন্দর, খেতেও অসম্ভব মজা। আর চুলার পাড়ে বসে খেতে তো আরো মজা। মুচমুচে থাকে, সফট থাকে। এই পিঠাগুলো আপনারা যদি এমনি রেখে দিন তাহলে এটা আরো সফট এবং শক্ত হবে না। ঠান্ডা হওয়ার পরও খেতে অসম্ভব মজা লাগবে। তো আমি লাস্ট পিঠাটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এবার সবগুলো আমার কলা জালি পিঠা শেষ। এবার একটা চিতই পিঠার আমি বসিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু হাই হিটে রেখে প্রথমে জালিটা উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পর দেখুন এই পিঠাটাও আমার পারফেক্টলি হয়েছে। অসংখ্য ছিদ্র হয়েছে আর খুবই সুন্দর হয়েছে খেতে। এবার আমি খেজুরের রস দিয়ে এটাকে পরিবেশন করতেছি। আপনারা চাইলে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস যেটা দিয়ে সার্ভ করুন না কেন খেতে অসম্ভব মজা আর বানানো সহজ, দেখতে তো পারলেন। আশা করি রেসিপিটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি রস দিয়ে খেয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।